হয়েছে রে বোন? কেন আমাকে কেন সবসময় এত গঞ্জনা সইতে হবে? আমি খালি বসে বসে তোমাদের অন্ন ধ্বংস করি, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই। তো কাপড়ে গয়না দিলে এটা থেকে শুনে দিলে না কেন? শোনো, কাঁদিস না। তোমরা তো বাড়ির বউ, আর আমি বাড়ির মেয়ে হয়ে বিয়ের পর বাপের বাড়িতে বসে আছি। কি করে বুঝবে আমার জ্বালা? শ্বশুর বাড়ি মাতাল স্বামী রাত্রিরে লাথি মেরে ঘর থেকে বার করে দিত, সহ্য করেছি। গায়ে জ্বলন্ত সিগারেটে ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দিত, সহ্য করেছি। বাড়িতে বাঁধা মেয়ে মানুষ এনে আমার সব গয়না দিয়ে দিল, তাও সহ্য করেছি। পেটের বাচ্চা, তাকে লাথি মেরে মেরে ফেললো। বলো আর কি করে আমি সহ্য করবো? বলো আমি কি করে সহ্য করবো? পারিনি, পারিনি কাকিমা, পারিনি। বলো চলে এসেছি। বলো কি হলো কাকিমা, বলো। কই বলো, এত কথা বলো আর আমার বেলা সব চুপ। বলো, আমার জন্য কাউকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। বলো ঠাকুরজি, তোর এত বিশ্বাস? আচ্ছা, আমি যদি তোর মতো রোজ রোজ লক্ষ্মী পুজো করি, তাহলে তোর মতো আমি সুখী হতে পারবো? সুখী? সুখী তো তোর সব আছে, আমার কি আছে বল? আমার বোধহয় মরণ ছাড়া কিছু নেই রে। কি বলছো ঠাকুরজি? জীবনে দুঃখ আছেই, কিন্তু হার মানলে চলবে না। চলো ঘরে চলো, তুই যা, আমার একটু একা থাকতে দে রে।